হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। হাফগারি মেন পরীক্ষার জন্য ইংরেজিতে 30-এর পাওয়ার জন্য অবশ্যই আমাদের মক টেস্টের ক্লাসগুলো যে প্রোভাইড করা হয়েছে সেগুলোতে পার্টিসিপেট করো এবং তোমাদের যে স্টাডি প্ল্যান সেটাকে ইমপ্রুভ করো, যাতে 30-এর মধ্যে 30 তোমরা অবশ্যই টার্গেট রাখতে পারো। তো চলো আজকের মক টেস্ট 9 নম্বর মক টেস্ট আলোচনা করব। এর আগে 8টা পর্ব আলোচনা হয়েছে, তোমরা প্লিজ মক টেস্টগুলো দেখো এবং তোমাদের যে স্টাডি প্ল্যান সেটাকে অনেকটা ডেভেলপমেন্ট করো। তো চলো শুরু করি আজকে 9 নম্বরের মক টেস্টটি। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা 9 নাম্বার মক টেস্ট রয়েছে, যেখানে 30-তে 30 আমরা টার্গেট রাখবো। ঠিক আছে, তো চলো শুরু করি। প্রথমে দেখো, প্রথমে তোমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে প্রথমে, তারপরে অ্যান্সারগুলো অবশ্যই তোমরা মিলিয়ে নেবে। সবাই উত্তর দেবে, ভুল হোক তাতে কোনো ক্ষতি নেই, ভুল হলেই শিখতে পারবে, আর ভুল না করলে কিন্তু শিখতে পারবে না। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, কারেক্ট স্পেলিং ওয়ার্ড, তোমাদের কোনটা সঠিক উত্তর বা কোনটা সঠিক বানান সেটা তোমরা দেখো, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের কনফার্ম আসবেই আসবে। আশা করি উত্তর তোমরা দিয়েছো। সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, মানে হচ্ছে হতাশা। নেক্সট কি প্রশ্ন আছে দেখো, নেক্সট যেটা 2 নম্বরে রয়েছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বা প্রিপোজিশন বসাতে হবে। উই শুড নট টলারেট ইনডালজেন্স, এরপরে কি বসে? উইন। তাহলে ইনডালজেন্সের পরে এই 4টা অপশনের মধ্যে কোনটা তোমাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে? আশা করি উত্তর দিয়েছো। ইনডালজেন্সের পরে সবসময় কি বসবে? এখানে ইন বসবে। ইনডালজেন্স, ইন মানে হচ্ছে আসক্তি। নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে, ইনডাইরেক্ট স্পিচ তোমাদের করতে হবে, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা ন্যারেশন চেঞ্জ, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু ন্যারেশন চেঞ্জ কনফার্ম থাকবেই থাকবে। হি সেড মাই প্যারেন্টস আর অ্যারিভিং টুমোরো, খুবই গুরুত্বপূর্ণ এবং এই ধরনের কিন্তু তোমাদের থাকবে এবং খুবই এটা সহজ, প্রত্যেকে তোমরা চেষ্টা করো। আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। এর সঠিক যে উত্তর হবে অপশন বি, হি সেড দ্যাট হিজ ফ্রেন্ড, এখানে বলা হচ্ছে আমার পিতামাতা, তাহলে আমার পিতামাতা আর অ্যারিভিং টুমোরো। ঠিক আছে, আমার পিতামাতাটা ইনডাইরেক্ট করতে গেলে কার? তার পিতামাতা হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই তার পিতামাতা হয়েছে। এখানে কি রয়েছে? এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে এটা কি হবে? এটা অবশ্যই পাস্ট কন্টিনিউয়াসে হয়ে যাবে। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে তোমরা জানো যে অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়ার ব্যবহার হয়, যেখানে এই আরটা হচ্ছে প্লুরাল অক্সিলারি ভার্ব, তাহলে অবশ্যই এখানে ওয়ার বসবে, এটাও প্লুরাল অক্সিলারি ভার্ব বসাতে হবে। অ্যারিভিং, তো তোমরা জানো যে টুমোরোর পরিবর্তে কি বসে? তার নেক্সট ডে বসে। আশা করি বুঝতে পারা গেছে। চলো পরবর্তী দেখব। দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রভাব, তোমরা জানো যে 4টা থেকে 5টা প্রভাব কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবেই থাকবে। তোমরা ভালো করে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স তোমরা প্রভাবের মনে রাখার চেষ্টা করো, কোথায় কমা বসেছে, কোথায় ফুল স্টপ বসেছে, এগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ এগুলোই কিন্তু মানে ওয়ার্ডের এপার ওপার করে তোমাদের দেবে। মনে হবে সবই ঠিক, কিন্তু এর মধ্যে 4টার মধ্যে একটা ঠিক হবে, বাকি 3টে ভুল হবে। তাহলে কোনটা ঠিক রয়েছে দেখো। আশা করি তোমরা উত্তর দিয়েছো। এর সঠিক যে উত্তরটা হবে অপশন বি, অর্থাৎ ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, অর্থাৎ ইচ্ছা থাকিলেই উপায় হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে। নেক্সট প্রশ্ন আবার ইনডাইরেক্ট স্পিচ তোমাদের করতে হবে, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ। হোয়াই ডোন্ট ইউ সি এ ডক্টর, হোয়াই ডোন্ট ইউ সি এ ডক্টর সেড মিস্টার লীলা টু নীলা, সরি মিস্টার লাল টু নীলা। মিস্টার লাল নীলাকে বলছে, হোয়াই ডোন্ট ইউ সি এ ডক্টর, আপনি বা তুমি কেন ডাক্তার দেখাচ্ছ না। ঠিক আছে, তো এই ইনডাইরেক্ট করতে গেলে সঠিক উত্তর কোনটা হবে তোমরা দেখো। আশা করি সঠিক উত্তর তোমরা দিয়েছো। সঠিক উত্তর হবে অপশন সি, কেননা এখানে দেখো কি যে মিস্টার লাল কিন্তু নীলাকে কি করছে? অ্যাডভাইস করছে যে তুমি ডাক্তার কেন দেখাচ্ছ না। ঠিক আছে, তাহলে এখানে অবশ্যই অ্যাডভাইস হবে। নেক্সট দেখো, নেক্সট কি প্রশ্ন রয়েছে। নেক্সট রয়েছে একটা অপোজিট ওয়ার্ড রয়েছে, ডিসকট। এই ডিসকটের অপোজিট ওয়ার্ড রয়েছে, তাহলে সঠিক উত্তরটা কি হবে? ডিসকট মানে তোমরা জানো যে বৈসাদৃশ্য বা অমিল, তাহলে এর সঠিক অপোজিট বা বিপরীত কি হবে দেখো। আশা করি উত্তর হয়ে গেছে। সঠিক উত্তর হবে অপশন এ, হারমোনি, মানে মিল বা মিল বা সদৃশ্য যেটাকে বলে।
নেক্সট হচ্ছে প্রভাব রয়েছে, দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রভাব। কোনটা সঠিক উত্তর হবে তোমরা দেখো কোনটা সঠিক প্রভাব হবে। আশা করি তোমাদের উত্তর দিয়েছো। এর সঠিক যে প্রভাব হবে অপশন এ, টু কাস্ট পিয়ালস বিফোর এ সুইন, মানে হলো উলুবনে মুক্ত ছড়ানো। নেক্সট দেখো, নেক্সট এগুলো প্রভাবগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে রাখো, কারণ এগুলোই মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা বিগত বছরের মেন পরীক্ষার যদি দেখো তাহলে দেখতে পাবে 4টা থেকে 5টা কিন্তু তোমরা প্রভাব অবশ্যই দেখতে পাবে। তাহলে আবগারি মেন পরীক্ষায় তোমাদের প্রভাব কিন্তু আসার সম্ভাবনা 4টা থেকে 5টা অনেক রয়েছে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ যে একটা অপোজিট ওয়ার্ড করতে হবে। দেখো অপোজিট ফেমাস মানে জানো তোমরা বিখ্যাত, এর অপোজিট ওয়ার্ড বা বিপরীত বা অ্যান্টোনিমস কী হবে দেখো। আশা করি উত্তর হয়ে গেছে, সঠিক উত্তর হবে অবসকিউর, ঠিক আছে, মানে অখ্যাতি। নেক্সট প্রশ্ন রয়েছে কারেক্ট স্পেলিং কোনটা সঠিক উত্তর হবে দেখো। কমপ্লিট কোনটা সঠিক উত্তর হবে, আশা করি উত্তরটা দিয়েছো। এর সঠিক যে উত্তরটা হবে অপশন ডি। আশা করি তোমাদের সাথে মিলে গেছে। এইভাবে তোমরা উত্তর কিন্তু দিতে থাকো, যত তাড়াতাড়ি দিবে তত তাড়াতাড়ি তোমাদের অভ্যাস হবে, টাইম তোমরা সেভ করতে পারবে। নেক্সট প্রশ্ন রয়েছে দ্য বয় ইনভাইটেড অ্যান এক্সকিউজ বিইং লেট, ঠিক আছে। তো এক্সকিউজের পরে এখানে কি হবে, আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। এখানে সবসময় এক্সকিউজের পরে কি বসবে, ফর বসবে। এক্সকিউজের পরে সবসময় ফর বসে। পরবর্তী আবার দেখো একটা কারেক্ট স্পেলিং, কনস্টিটিউশন। কনস্টিটিউশন এর সঠিক স্পেলিং বা বানান কোনটা ঠিক হবে, আশা করি উত্তর হয়ে গেছে, সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট প্রভাব বা প্রবাদ প্রবচন করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো কোনটা সঠিক উত্তর হবে, আশা করি উত্তর হয়ে গেছে, সঠিক উত্তর হবে অপশন ডি। ইট টেকস টু টু মেক এ কোয়ারেল, অর্থাৎ এক হাতে তালি বাজে না। নেক্সট আবার প্রশ্ন রয়েছে দেখো, যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বা প্রিপোজিশন বসাতে হবে। ইন্টিলেক্টেড, ইন্টিলেক্ট ইজ এ নেসেসিটি প্রসপারিটি, তাহলে এই নেসেসিটির পরে কি বসে, কোন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বা প্রিপোজিশনটা বসবে দেখো। আশা করি উত্তর হয়ে গেছে, সঠিক উত্তর হবে নেসেসিটির পরে কি বসবে, ফর বসে, ঠিক আছে, এর মানে হচ্ছে প্রয়োজন। নেক্সট দেখো পরবর্তী কি রয়েছে, পরবর্তী রয়েছে আবার একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বা প্রিপোজিশন বসাতে হবে। আই হ্যাভ নো কানেকশন ড্যাশ দ্য গার্ল, তাহলে কানেকশনের পরে কি বসবে, আশা করি উত্তর হয়ে গেছে, কানেকশনের পরে সবসময় কি এখানে বসে, উইথ বসে, কানেকশন উইথ। আই হ্যাভ নো কানেকশন, আমার কানেকশন নেই বা সম্পর্ক নেই দ্য গার্ল, মেয়েটির সাথে, ঠিক আছে। নেক্সট আবার দেখো প্রশ্ন কি রয়েছে, নেক্সট প্রশ্ন রয়েছে আবার একটা তোমাদের ন্যারেশন চেঞ্জ করতে হবে, ইনডাইরেক্ট করতে হবে। হি সেড হাউ আই উইশ দে উড কাম, দেখো এখানে কিন্তু বিস্ময় সূচক চিহ্ন আছে, সেই অনুযায়ী তোমাদের কিন্তু করতে হবে। আশা করি উত্তর তোমরা দিয়েছো। এর যে সঠিক উত্তর হবে অপশন বি। হি এক্সক্লেমড, অবশ্যই এক্সক্লেমড হবে, হোপফুলি দ্যাট দে উড কাম, দে উড কাম, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে 16 নম্বরে যেটা রয়েছে যে সিনোনিম বা সেম ওয়ার্ড গ্লোমি, গ্লোমির সেম ওয়ার্ড করতে হবে। গ্লোমি মানে তোমরা জানো যে মন মরা বা বিষণ্ণ, এর সঠিক সিনোনিম বা সেম ওয়ার্ড কি হবে, আশা করি উত্তর দিয়েছো তোমরা, সঠিক উত্তর হবে মার্কি। পরবর্তী রয়েছে দেখো আবার কারেক্ট স্পেলিং করতে হবে ভেহিক্যাল, সঠিক উত্তর কোনটা হবে দেখো। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে, সঠিক উত্তর হবে অপশন বি, ভেহিক্যাল। নেক্সট রয়েছে ইডিয়ম ফ্রেজেস রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটা ইডিয়ম ফ্রেজেস, তোমাদের কোনটা সঠিক উত্তর হবে তোমরা দেখো এর মিনিংস অনুযায়ী। এ ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস, এ ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস, এর আগে আমরা করিয়েছিলাম, তোমরা ভালো করে দেখো, উত্তর দেওয়ার চেষ্টা করো কোনটা সঠিক উত্তর হবে। আশা করি উত্তরটা হয়ে গেছে তোমাদের, এর সঠিক উত্তর হবে অপশন এ, এ ফ্রেন্ড হু ডিজার্ট ইউ ইন ডিফিকাল্টিস, অর্থাৎ একটা ফ্রেন্ড যে ডিজার্ট পরিত্যাগ করে বিপদের সময়, ঠিক আছে, সেটাই হবে এ ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস। নেক্সট রয়েছে ভয়েস চেঞ্জ রয়েছে দেখো,
কোনটা সঠিক উত্তর হবে? সামওয়ান স হিম পিকিং আপ এ গান। সঠিক কোনটা হবে দেখো। আশা করি উত্তর তোমরা দিয়েছো। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হি ওয়াজ সিন পিকিং আপ এ গান বাই সামওয়ান। নেক্সট রয়েছে দেখো, নেক্সট আবার রয়েছে এটা করতে হবে অনড সাবস্টিটিউশন করতে হবে। কিলিং অফ অনস মাদার, অর্থাৎ মায়ের মৃত্যু বা মায়ের হত্যাকে কি বলা হয় তোমরা জানো। এর আগে আমাদের দেখবে প্লেলিস্টে সাইড বা হত্যা সম্পর্কিত একটি ভিডিও পোস্ট করা আছে, তোমরা ভালো করে সেটা দেখবে, কারণ এই সাইড থেকে একটা আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। তাহলে কিলিং অফ মাদার খুব সুন্দরভাবে সেখানে বিভিন্ন টিক্স ছবির মাধ্যমে বোঝানো হয়েছে, তোমরা প্লিজ এই সাইডের ভিডিওটা অবশ্যই তোমরা দেখো। কিলিং অফ অনস মাদার, তাহলে মায়ের হত্যাকে কি বলে? অবশ্যই অপশন বি হবে সঠিক উত্তর, অর্থাৎ ম্যাট্রিসাইড। তোমাদেরকে বলে রাখি যে এই ম্যাট্রিসাইড কিন্তু আমরা আলোচনা করেছিলাম, ম্যাট্রি মানে হচ্ছে মা, এই মা থেকে এই মা দেখো অনেকটা মিল হচ্ছে, মাদার মানে আমরা জানি মা, আর এই সিমিলারই আমরা এখানে মা ধরবো ম্যাট্রিসাইড, তাহলে অনেকটা সিমিলার হচ্ছে। এইভাবে তোমাদের প্রত্যেকটা হত্যার সাথে টিক্সের মাধ্যমে বোঝানো হয়েছে, তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো, অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে। নেক্সট রয়েছে এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এর সঠিক উত্তর কি হবে? সঠিক মিনিংটা কি হবে? আশা করি উত্তর হয়ে গেছে। সঠিক মিনিংস হবে অপশন অনুযায়ী ডি হবে এর সঠিক, সামথিং আনএক্সপেক্টেড অ্যান্ড আনপ্লিজেন্ট, অপ্রত্যাশিত এবং আনন্দিত নয় এমন কিছু জিনিস। এ বোল্ট ফ্রম দ্য ব্লু। পরবর্তী সেন্টেন্স রয়েছে আবার অনার সাবস্টিটিউশন করতে হবে দেখো, দ্যাট হুইচ ক্যান নট বি ইজিলি রিড, অর্থাৎ যেটা ইজিলি রিড পড়া যায় না, সহজে পড়া যায় না, সেটাকে কি বলে? আশা করি উত্তর হয়ে গেছে। সঠিক উত্তর হবে অপশন এ, ইলিজিবল, মানে হচ্ছে অস্পষ্ট, যেটা ঠিকভাবে পড়া যায় না। দেখো আবার কি রয়েছে, ইডিয়ম ফ্রেজেস রয়েছে, সঠিক উত্তর কোনটা হবে দেখো, যে উইদিন এ স্টোন থ্রো, অর্থাৎ স্টোন মানে হচ্ছে পাথর, একটা পাথর, এই যে পাথর এটাকে বলছে, কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার বাড়ি কোথায়, সে সে বলবে কি যে যেখানে এই পাথরটা যাচ্ছে, অর্থাৎ এই পাথরটা ছুঁড়ে যেখানে পড়বে সেখানে হচ্ছে আমার বাড়ি, ঠিক আছে। তাহলে এর এর মানেটা হচ্ছে কি? এর মানেটা হচ্ছে কোনটা সঠিক হবে? অপশন সি হবে এর সঠিক উত্তর, ভেরি নিয়ার টু, খুবই কাছে, এই পাথরটা যতটা ছুঁড়ে যেখানে যাবে সেখানে হচ্ছে আমার বাড়ি, এই ধরনের বলা হয় উইদিন এ স্টোন থ্রো, তাহলে ভেরি নিয়ার টু অর্থাৎ খুবই কাছে, এইরকম বোঝায়। নেক্সট রয়েছে দেখো খুবই গুরুত্বপূর্ণ, থ্রো ইন তয়েল, অর্থাৎ একটা তয়েল বা এরকম একটা গামছা রয়েছে, ঠিক আছে, এই গামছাটাকে যদি ঝাড়া হয়, হাত দিয়ে যদি ঝাড়া হয়, এর মানেটা কি হবে? আশা করি উত্তর দিয়েছো তোমরা। এর সঠিক উত্তর হবে কি? অপশন বি, অ্যাকনলেজ ডিফিট, মানে হচ্ছে পরাজয় স্বীকার করা। দেখো গামছাতে করে কোনো কিছু খেলছো, ছোটোবেলায় অনেক কিছু খেলেছো গামছার উপর করে, এই গামছাটা শেষে পরাজয়ের পরে কি হয়? গামছাটাকে একবার ঝেড়ে দেওয়া হয়, এর মানে হচ্ছে কি? পরাজয় স্বীকার করে নেওয়া, ঠিক আছে। দেখো নেক্সট প্রশ্ন রয়েছে আবার ইডিয়ম ফ্রেজেসে রয়েছে ব্লু আইড বয়েড, অর্থাৎ ব্লু মানে নীল, নীল যেটা চোখ হয়, নীল চোখের ছেলে, এদেরকে কি বলা হয়? এদেরকে অবশ্যই অপশন ডি বলা হবে, ফেভারিটস, ঠিক আছে। নীল চোখ বয় বা ছেলেদেরকে কি বলা হয়? অনেক ফেভারিট বলা হয়, প্রিয় বলা হয়, বা আমরা যেটাকে অনেক সময় নয়নের মণি বলি, কিন্তু এখানে নয়নের মণি অ্যাকচুয়ালি হবে না, ঠিক আছে, কিন্তু আমরা সেটা সিমিলার বোঝানোর জন্য আমরা কিন্তু এখানে ইউজ করতে পারি ব্লু আই বয়েড, ঠিক আছে। আমরা এটাকে মনে রাখার জন্য অবশ্যই নয়নের মণি হিসাবে আমরা এখানে ব্যাখ্যা করতে পারি। নয়নের মণি মানে তোমরা জানো যে অনেক প্রিয়। নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে, সিনোনিম বা সেম ওয়ার্ড রয়েছে ডাইলেট, সেম ওয়ার্ড রয়েছে কি? ডাইলেট, ডাইলেট মানে তোমরা জানো যে বিস্তার বা বড় করা, তাহলে সঠিক সিনোনিম বা সেম ওয়ার্ড কোনটা হবে? আশা করি উত্তর তোমরা দিয়েছো। সঠিক উত্তর হবে উইডেন। উইডেন মানে তোমরা জানো যে প্রসারিত করা বা বিস্তার করা বা বড় করা। আবার রয়েছে ডুপ্লিকেশন মানে হচ্ছে প্রতিলিপি, তাহলে সঠিক কোনটা উত্তর হবে? আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। সঠিক উত্তর হবে অপশন ডি, সিনোনিম বা সেম ওয়ার্ড বা প্রতিশব্দ যেটাকে বলা হয়।
খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, দেখো এটা তোমরা পারবে। এখানে তোমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ইরোর, কোথায় ইরো রয়েছে তোমরা দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম প্রশ্ন কিন্তু তোমাদের করা হয়েছে। সঠিক কোনটা হবে? ঋতু অ্যাজ ওয়েল অ্যাজ some of her friends have fallen in love with Sonu, who is the eldest son of an HDO. তাহলে তোমরা বুঝতে পারছো এখানে কোথায় ইরর রয়েছে। এর আগের কিন্তু প্রশ্নগুলো ইররগুলো করা হয়েছে, তোমরা যদি ভালো করে দেখে থাকো তাহলে অবশ্যই এর অ্যান্সার কিন্তু অলরেডি তোমাদের হয়ে গেছে। দেখো এই সি পোর্শনে কিন্তু ইরর রয়েছে, সি পোর্শনের কোথায় ইরর রয়েছে? এই হ্যাবের জায়গায় ইরর রয়েছে, কারণ এখানে কিন্তু হ্যাজ হবে। কেন হ্যাজ হবে তোমাদেরকে বলে দিই, যে এখানে দেখো অ্যাজ ওয়েল অ্যাজ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ, তাছাড়া তোমরা যদি ধরো ইন অ্যাডিশন, তোমরা লিখে রাখো ইন অ্যাডিশন টু। এছাড়া তোমরা যদি দেখো অ্যাকম্পানিড বাই, তারপরে অ্যালং উইথ, ঠিক আছে। তারপরে তোমরা দেখো যে অ্যালং উইথ টুগেদার, এই সব যদি থাকে তাহলে কিন্তু তারপরে কোনো প্লুরাল অক্সিলারি ভার্ব হয় না, সব সময় কি হবে? সিঙ্গুলার অক্সিলারি ভার্ব বসবে। এখানে অ্যাজ ওয়েল অ্যাজ এর পরে হ্যাভ প্লুরাল বসেছে, অক্সিলারি বসেছে, কিন্তু প্লুরাল হবে না, এখানে কিন্তু অবশ্যই হ্যাজ হবে। এগুলো বারবার বলছি কারণ এগুলো কিন্তু তোমাদের অবশ্যই কমন পাবে। তোমরা দেখবে যে পরীক্ষায়, বিগত বছরের পরীক্ষাগুলোতে যদি তোমরা মেন পরীক্ষা দেখো তাহলে অবশ্যই দেখবে যে ইরর বা কমন ইরর থেকে কিন্তু 4টা থেকে 5টা প্রশ্ন অবশ্যই এসেছে। তাহলে তোমরা এগুলো ভালো করে দেখে রাখো, এগুলো থেকেই তোমরা কমন পাবে। নেক্সট দেখো রয়েছে ইজ দেয়ার অ্যানি ডিফিকাল্টিজ ইজ ডিসপোজিং অফ দিস গর্গিয়াস বিল্ডিং, ঠিক আছে, বিল্ট অন সাচ এ স্পেসিয়াস অ্যান্ড বিউটিফুল ক্যাম্পাস। তাহলে এখানে দেখো তোমরা ভালো করে যদি দেখো তাহলে এই পোর্শনে কিন্তু ইরর রয়েছে। কেন ইরর রয়েছে তোমরা দেখো, ডিফিকাল্টিস এটা একটা প্লুরাল রয়েছে, অবশ্যই প্লুরাল রয়েছে। কেন? ডিফিকাল্টিস মানে অনেক সমস্যার কথা বলা হয়েছে বা অনেক প্রবলেমের কথা বলা হয়েছে এখানে, ঠিক আছে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই ডিফিকাল্টিস ইএস যুক্ত হয়েছে, ইএস যুক্ত মানে সেটা প্লুরাল হয়ে গেল, কিন্তু এখানে দেখো যে একটা সিঙ্গুলার কি রয়েছে, অক্সিলারি ভার্ব রয়েছে। অবশ্যই সিঙ্গুলার অক্সিলারি ভার্ব এখানে হবে না, এখানে কি হবে? এখানে কিন্তু হবে আর। তোমরা বুঝতেই পারছো কেন আর হবে, কারণ ডিফিকাল্টিস রয়েছে, ডিফিকাল্টিসের কারণ বহুবচন রয়েছে, এই কারণে এটাও অক্সিলারি ভার্বও বহুবচন হতে হবে, ঠিক আছে। তাহলে এই পোর্শনটা কিন্তু তোমাদের ভুল রয়েছে, তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, নেক্সট রয়েছে সাফিক্স করতে হবে টার্ন। এই টার্নের পরে একটা অর্থ সম্পূর্ণ সাফিক্স করতে গেলে কোনটা তোমাকে যুক্ত করতে হবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখো। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে টার্নের পরে তো সাফিক্স মানে তোমরা জানো যে পরে বসাতে হবে, তাহলে কোনটা সঠিক হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এই মক টেস্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে, কারণ আবগারি মেন পরীক্ষায় তোমাদের 30-এর মধ্যে 30 টার্গেট রাখতে হবে যেন তোমরা 20+ অবশ্যই পাও। তোমরা আবগারি মেন পরীক্ষা ক্র্যাক করে তোমাদের ড্রিম অ্যাচিভ করতে পারো, তার জন্য আমরা কঠোর পরিশ্রম করছি তোমাদের জন্য। তোমরাও আমাদের সাপোর্ট করো, আমরাও তোমাদের এই ধরনের মক টেস্ট, ইম্পর্টেন্ট মক টেস্ট দিতে থাকবো যতক্ষণ না পরীক্ষা হচ্ছে, এবং পরীক্ষায় তোমরা সাকসেস পাওয়া পর্যন্ত আমরা তোমাদের সাথে আছি এবং সাথে থাকবো, তোমরাও আমাদের সাথে থেকো, ঠিক আছে। তোমাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই মক টেস্ট দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো এবং পরিবারের সাথে থাকো, তোমাদের স্টাডি প্ল্যানটা কন্টিনিউ রাখো। ধন্যবাদ।